আমাদের এবারের গন্তব্য মায়াপুর। মায়াপুর নামক জায়গাটা যেন সেই অদ্ভুত বাঁশিওয়ালার বাঁশির সুরের মতো টেনে নিয়ে যায় আমরা। এবছরে এই নিয়ে আমরা তৃতীয়বার মায়াপুর গেলাম। সকালবেলার কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে, এবং সেখান থেকে প্রতিজন 30 টাকার বিনিময়ে অটো ভাড়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম স্বরূপনগর ফুলরঘাট, এবং ঘাট থেকে 5 টাকার বিনিময়ে পারাপার হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুরে। চলুন আজকে আপনাদেরকে মায়াপুরের গল্প শোনাই। মায়াপুর মানে কি শুধু ইস্কন মন্দির? আমার কাছে কিন্তু মায়াপুর মানে একটু অন্যরকম। ঐতিহাসিক দিক দিয়ে দেখলে মায়াপুরের গুরুত্ব অপরিসীম। সেন বংশের বল্লাল ঢিপি ও চাঁদ কাজীর সমাধি নিয়ে অবস্থিত মিয়াপুর থেকে আজকের এই মায়াপুর। ছোট এই গ্রামটি সত্যি এক কথায় মানবীয় ও সুন্দরী। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট একটি গ্রাম মায়াপুর। ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত মায়াপুর। জলঙ্গি নদী এসে মিশেছে এই ভাগীরথী নদীতে, যার জন্য জলের রঙও কিছুটা আলাদা। মায়াপুরে দেখার মতন অনেক কিছুই রয়েছে, তারই কিছু তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। মায়াপুরে চন্দ্রোদয় মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইস্কন মন্দিরটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মায়াপুরের পর্যটন মানচিত্রে। বর্তমানে পুরো মায়াপুর গ্রামটি ইস্কন মন্দির কেন্দ্রিক। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে ইস্কন মন্দিরটির প্রতিষ্ঠা করেন। পুরো পৃথিবী জুড়ে রয়েছে ইস্কন মন্দিরের বিভিন্ন শাখা। গৌড়ীয় বৈষ্ণবে অনুপ্রাণিত অসংখ্য ভক্তকুল রয়েছে এই মন্দিরে। মায়াপুরের এই মন্দিরটি হল ইস্কনের প্রধান কার্যালয়। বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে। ইস্কন হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে জাতি, ধর্ম, বর্ণ সবকিছু একসাথে মিলে একাকার হয়েছে। আমেরিকা, রাশিয়া, জাপান, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদেশিরা আজকে মায়াপুর নিবাসী, যাদের নাম সংকীর্তন ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে ইস্কন মন্দিরকে আরও বেশি উচ্চতায় নিয়ে পৌঁছেছে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ মন্দির মায়াপুরের সূর্যোদয় মন্দিরটি তৈরি হচ্ছে আগামী কিছু বছর ধরে। এই মন্দিরটি 2024 সালের এপ্রিল মাসে উদ্বোধন করা হবে বলে জানা যায়। এছাড়াও আপনি দেখে নিন শ্রী শ্রী রাধা মাধব মন্দির। মন্দিরের মূল আকর্ষণ রাধাকৃষ্ণের বিগ্রহ। অসাধারণ সেই বিগ্রহ যেন চেয়ে থাকতে ইচ্ছা করে সবসময়। মন্দির প্রাঙ্গণে রয়েছে দোকান, সেখান থেকে কেক, লাড্ডু, ফল কিনে পুজো দেওয়া যায়। মন্দিরের মাঝে রয়েছে নৃসিংহদেবের মন্দির, ওখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের মূল বিগ্রহের পাশে হলে রয়েছে গৌরনিতাই সহ বাকি সখাদের বিগ্রহ। মন্দিরে ভোরবেলায় মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতি দেখবার মতো। শুধুমাত্র এই আরতি দেখার জন্যই আপনি একদিন চলে যেতে পারেন মায়াপুরে। এছাড়াও আপনি দেখে নিন শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। ইস্কন মন্দিরের মূল গেট পার করে বাগান ও পুকুরের সন্নিকটে রয়েছে শ্রীলা প্রভুপাদ পুষ্প মন্দির। রয়েছে শ্রীলা প্রভুপাদের বিগ্রহ ও ব্যবহার করা জুতো। মন্দিরের দোতলায় রয়েছে শ্রীলা প্রভুপাদের প্রদর্শনীশালা। এছাড়াও দেখে নিন ভজন কুটির। ভজনের যেখানে শেষ নেই, সবসময় ভজন কীর্তন হয়ে চলেছে। মন্দিরের মূল প্রবেশদ্বারে ঠিক বাদিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের এই ভজন কুটিরটি। ইস্কন মন্দিরের অন্যতম আকর্ষণীয় স্থান হল গোশালা। রয়েছে হরেক প্রজাতির গরু। এছাড়াও আছে গোশালায় গরুর দুধে তৈরি ঘি, দই এবং নানা রকমের মিষ্টি। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে গদা ভবন, গীতা ভবন, ঈশ্বর ধন্য ভবন, বংশী ভবন,
ভবন, কংস ভবন, নিত্যানন্দ কুঠির, শ্রুতি ভবন, শঙ্খ ভবন প্রমুখ। নতুন করে তৈরি হচ্ছে ব্রহ্মচারী ভবন। এই যে কোনো একটি ভবনে আপনি দুপুরের আহার আদি গ্রহণ করতে পারেন এবং চাইলে এক রাত এখানে সচিত্র পরিচয় পত্র দিয়ে আপনি থাকতে পারেন। মায়াপুর ভ্রমণের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সকলের কমেন্ট করতে আমি ইচ্ছুক রইলাম। সকলে খুব ভালো থাকবেন। সকলের দিনটি শুভ হোক। ধন্যবাদ।